আপনি মারা যাবেন হুজুর, আমার আব্বা মারা গেছে, আপনি চলেন দোয়া করে দেন, আমি দোয়া করবো নিয়ে যাবো। আর কমুদে খালি তাড়াতাড়ি করো, মানে আমার সময় নাই, ঠিক কিনা? আমার সময় নাই, আমার যাওয়া লাগে। ও বন্ধুগণ, আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে মেয়েগুলো, আপনার ছেলে যখন আপনার সম্মুখে আপনি মারা যাবেন, আপনার সম্মুখে নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ফেলে আল্লাহর কাছে দোয়া করবে, ধরে গাও সুবহানাল্লাহ। চলে গেছে, আল্লাহ গো, আমার বাবা মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে আমাকে কত কষ্ট করেছে, কত কষ্ট করে মানুষ করেছে। আয় আল্লাহ, আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। করে দেন, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা সকলেই জানেন, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকে নাই, জীবনে ভালো কাম কোনোদিন করে দেখে নাই। আমার বন্ধুগণ, ওই বছর আমার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, বিদায় নেওয়ার সময় গেল, বিবিকে ডাক দিয়েছে, ও বিবি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব রে বিবি গো, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিলা, এই সন্তানটাকে তুমি হাফিজে আলিম বানাবা। একবার চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? মারা যাওয়ার পরে কবরে আযাব আছে কি আছে না? কবরে আযাব আছে কি আছে না? কবরের মধ্যে গুরুদা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, এবার ওই মেয়েটার ওই মারা গেছে, ওনার বউর একদম ছেলে সন্তান হয়েছে, ওই ছেলেটাকে এইরকম মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করেছেন, ধরে গান সুবহানাল্লাহ। হুজুর বলছে, ও সন্তান তুই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার বন্ধুরা, এবার এই ছেলেটা হুজুরের লগে লগে যখন বিসমিল্লাহ পড়েছে, কবরে আযাব দিস না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ফেরেশতারা, ওই মদখল কবরে আযাব দিস না। ফেরেশতা বলে, ও আল্লাহ, কেন গো আযাব কেন দিব না? আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, এই বান্দার মাসুম বাচ্চা মাদ্রাসায় না পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমি কেমন রহমান রাহিম বলে তার মাসুম বাচ্চা বলবো আমি রহমান, আমি তার বাবার কবরে আযাব দিব। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। ও বন্ধুগণ, আমরা এখন মানুষ আছি, আমরা আল্লাহ বেশি আল্লাহর বন্দি করতে পারি নাই, ঠিক না? একটা করে সন্তান যদি মাদ্রাসায় দেন, কোরআনকে যদি ভালোবাসেন, এই খাতিরে মহান আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবে, যদি কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একটা ওয়াকিয়া বলি, আমাদের ইন্ডিয়ার ঘটনা, আমার বন্ধুরা দেওবন্দের ঘটনা। ওখানে একজন মুরব্বি, আমার হুজুর বলেছে, এই ওয়াকিয়াটা কিতাবের মধ্যে আমরা পেয়েছি। আমার বন্ধুগণ, একজন মুরব্বি ছিল, আমার বন্ধুরে একজন বয়স্ক মানুষ, সে বলে কোরআনুল কারীম তিনি পড়তে পারে নাই। কি পারে নাই? কোরআন
দিচ্ছে রাত্রিবেলায় বিস্তার মধ্যে যখন শুয়ার আগে রে তার মধ্যে একটা কোরআন আছে আল্লাহ পাকের কালাম ওযু কইরা বিস্তার মধ্যে দিয়ে বালিশের মধ্যে নিয়ে গো খালি ঘুষাইছে আর বলছে আয় আল্লাহ একবার ডাক দেন তো আল্লাহ রে আল্লাহ বলে সব সত্য বলেছো আল্লাহ গো এই লাইনের মধ্যে তুমি যা বলেছো সত্য বলেছো এরকম করে হাত বুলায় বুলায় এই আমলটাই তিনি করেছেন ধরে গান সুবহানাল্লাহ। আমি কোরআন পড়তে পারি না আল্লাহ এই কোরআনের মধ্যে তুমি যা বলেছো সত্য বলেছো। আমার বন্ধুগণ ওই মুরব্বী এবার যখন মারা গেলেন আমার বন্ধুগণ ওই মাটি দিব তোমাদের মধ্যে এমন কোন হুজুর নাই এমন কোন মানুষ নাই যে তাকে দাফন কাফন করব এরকম জামানা আগে গুজরে গেছে কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুরা এক পুলিশ অফিসার ওই রাস্তা দিয়ে যাইতেছে আমার বন্ধুগণ মানুষদের ডাকতেছে ও হুজুর দাঁড়িয়ে আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে পরে লেবাস আছে আমার বন্ধুরে ডাকতে বলে হুজুর গো এই যে আমার মুরব্বী মারা গেছে হুজুর গো আমরা কেমনে বলে মাটি দিব আমরা দিতে পারি না ও আল্লাহ এই মানুষটাকে আপনি জানাজা পড়াই মাটি দিয়ে আমাদেরকে সাহায্য করুন ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এবার ওই পুলিশ অফিসার ওই মানুষটাকে জানাজা নামাজ পড়ে কবরের মধ্যে রেখে অফিসে ডিউটি করার জন্য গেছে। কবরের মধ্যে দামি কাগজ ছিল আই কার্ড ছিল আমার বন্ধুরে আই কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে আমার বন্ধুরে অফিসে গেছে আই কার্ড খোঁজে আর আই কার্ড পায় না মনে মনে চিন্তা করে তাহলে কবরের মধ্যেই মনে হয় পড়ে গেছে কথা বল ঠিক কিনা। মনে মনে চিন্তা করে কবরের মধ্যে পড়ছে আবার দৌড়ে আইসা গ্রামের মানুষকে ডাকতেছে ও গ্রামবাসী ও মহল্লাবাসী রে আমার একটা আই কার্ড ছিল আই কার্ড মনে হয় এই কবরের মধ্যে পড়েছে আমি কি কবর খুঁজে একটু ওটা তুলতে পারি বলে হ্যাঁ ওটা তক্তা করা ফালটা সরাই আপনি উঠে নেন। আমার বন্ধু গো এবার ওই পুলিশ অফিসার এবার ওই দেখো ওই কবরের যখন বালগুলো টান দিছে আমার বন্ধুরে এবার তাকে দেখে রে কবরের মধ্যে জান্নাতি কারণ পাওয়া যায় রে গান সুবহানাল্লাহ। কবরের মধ্যে দেখে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়েছে আল্লাহু আকবার কবরের মধ্যে জান্নাতি পোশাক দেখা যায় ওই আই কার্ডের কথা ভুলে গেছে আই কার্ডের কথা ভুলে যায় আরে আমার ওই মুরব্বির বাড়ির দিকে একটা দৌড় মারছে ধরে গান সুবহানাল্লাহ বাড়ির দিকে দৌড়াইছে এই বাবা কি এমন আমল করেছে কি এমন আমল করেছে যার কারণে তার কবরের মধ্যে আমি জান্নাতের গান পাই ধরে গান সুবহানাল্লাহ। মানুষ কাছে জিজ্ঞাসা এই বাবা মারা গেছে তার বাড়ি কোথায় বলে অমুক গ্রামে অমুক জায়গার মধ্যে বলে আমার নিয়ে চলেন। আমার বন্ধুগণ এবার যখন ওই মানুষটা চলে গেলেন আমার বন্ধুরে এবার গেটের সম্মুখে যা ডাক দিছেন ঠিক কিনা ও হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনারা মানেন তো নিজের বাড়িতে যান আল্লাহ পাক বলে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমার বাড়ি অন্য জনের বাড়ি তোমরা যাইতে পারবা না হাত্তা তাস্তানিসু সর্বপ্রথম তোমরা পারমিশন চাও জোরে গান
সম্মুখে বড় বড় বাহিমারা কথা কি বল, বাহিমারার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারমিশন যাবে, তোমাকে বাড়িতে আসেন আতা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, তারপরে তোমরা সালাম দাও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহ বলে সালাম দাও, একবার সালাম দাও, শুনলো না, দুইবার সালাম দাও, শুনলো না, তিনবার সালাম দাও, শুনলো না, আমার আল্লাহ বলে ফারজিউ, তোমরা তারপরে তোমরা ঘুরে আসো। তার কারণ হলো তোমরা থাকতে রাখতে বাড়ির ভিতরে তোমরা ঢুকে যাও, আমরা যাই কি যাই না। ও সার্ভের কাছে কইতে কইতে একবার হেই বড় দিকে যাই কি যাই না। আর ভাবিও সারনি কয় যে আসেন আসেন হুজুর আসেন, কয় কি কয় না। ও বন্ধুগণ, আমার আল্লাহ বলে ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ কোন মহিলা না। স্যারের স্ত্রী আর আমার স্ত্রী আপনাদের স্ত্রীর মতো হবো কি? আল্লাহ পাক ডাকতে বলে নবীর স্ত্রীরা রে, তোমরা সাধারণ কোন মহিলা না, ইন তাকাইতুম না, তোমরা আল্লাহকে ভয় করো। করে কম সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তাখদা'না বিল কওল, তোমাকে যখন ডাক দিবে, স্যারকে যখন ডাক দিবে, স্যার বাড়িতে আছেন, স্যারের বিবির কর্তব্য হলো আরে নরম সুরে তাকে বইল না, শক্ত করে বলো আপনি কে বাড়িতে নাই, আপনি কে বাড়িতে নাই, চলে যান। ওই না যে হুজুর আইছেন, মিঠা মিঠা কথা বলা যাবে না, ঠিক কিনা আমার বন্ধুরা? মিঠা কথা বললে আল্লাহ বলে ফায়াতামা আল্লাযী ফী কলবিহি মারাদ, এরকম কিছু পুরুষ আছে রে, একদিন আপনার বাড়িতে যাব, ডাক দিব ভাবি বাড়িতে আছেন, ভাবিজি কয় আসেন, আবার একদিন যাব আসেন, আরেকদিন ডাকবো ও আসেন, এরকম করতে করতে মাঝখানে কিন্তু আই লাভ ইউ হয়ে যাব, ঠিক কিনা যুবক? কি হবো? এরকম করে ডুবতে 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 কি হবো? ভালোবাসা হবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলো রে, তোমরা শক্ত করে বইলা দিও, নরম নরম কথা কিন্তু বলা যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুরা, ও যুবক, মেয়েরা হলো কি? মেয়েরা হলো মনের মতো। কিসের মতো? মনের মতো। মেয়েরা আগুন দেখলে মন এখন বইলা যায়, যায় কি যায় না? যায় কি যায় না? ও যুবক, তাদেরকে দেখলে মেয়েরা একদিন যখন বলবি, দুই দিন বলবি, আমার বন্ধুরে মেয়েরা কিন্তু আগে ধরতে যায়, ঠিক কিনা স্যার? এইরকম আদমের থেকে শুরু হয়েছে। আল্লাহ পাক বলেন আদমের হাওয়াকে যখন আল্লাহ পাক বানালেন, আল্লাহ পাক বললেন ইয়া আদম উসকুন আনতা, সবার মাধ্যমে মাধ্যমে চলবো না, বেশি হইতেছে কি বন্ধুগণ? অবসর পরিবারে কথা যতই বই খেলে বাইরে যায়, আমার বন্ধুরে কথা বাইরে যায়, যেহেতু নবীর মাদ্রাসা নাকি গো, মাদ্রাসার পক্ষে জলসা, মাদ্রাসার পক্ষে অবশ্যই থাকা লাগবে, ঠিক কিনা? আমি অবশ্যই বলবো, এই যে নবীর মাদ্রাসা, আমরা কারা কারা চাই? দোয়া করি না, অবশ্যই আমি বলবো, এখানে কোন বাবার সন্তান বসে আছেন, কোন মার সন্তান এখানে বসে আছেন? হুজুর গো, আমি ওয়াজ কিন্তু এখনো বাদ দেই নাই, আমি ওয়াজে এখন ঢুকতেই পারি নাই, আমি একজন মানুষ টেস্ট করতে চাই। এখানে কেন বসে আছেন হুজুর? আমি যদিও মুসাফির না, মুসাফির হয়ে আপনার জন্য দোয়া করব। ও বন্ধুগণ, এই মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা আমার হাতে দান করবেন, এমন কেউ আছেন কি? আছেন? আছেন যে এই নবীর মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা আল্লাহ নবীর মাদ্রাসার মধ্যে দান করবো, কেউ আছেন কি? আছেন কি এরকম মানুষ? ও বন্ধুরা, মাদ্রাসাকে ভালোবাসি, বাসীরা নবীকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি। আমার বন্ধুরা, নবী পৃথিবীর জমিনে নাই আছে কি? নবী নাই রে, আল্লাহ নবী পৃথিবীর জমিনের মধ্যে থেকে চলে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ?
আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহ নবীর পাগল হতে বেলাল নাম শুনেছেন। ও বন্ধুরা, বেলাল হাবশী, বেলাল ছিল কালো। কি ছিল? কি ছিল বেলাল? বেলাল কালো। বেলালের চেহারা তেমন ভালো না, হাবশী খোদা। আমার বন্ধুগণ, ওই বেলালকে আমার আল্লাহ কিরকম ভালোবাসেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, উমাইয়া যখন বেলালকে মারছে, উমাইয়া বেলালকে মারে। আমার বন্ধুরে, আল্লাহর নবীর পাগল আবু বকর ওই রাস্তা দিয়ে যায়। আল্লাহর রাসূল বলে, ও বেড়ালে কামের গুরুত মারে। আবু বকর, তুমি পারবানি আমার বেড়ালকে তুমি খরিদ করতে পারবানি? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, বেড়ালকে ওই গরম বালুর মধ্যে, ওই মরুভূমি গরম বালুর মধ্যে শীত করে শুয়ে বগের মধ্যে পাথর দিয়ে বেলালকে কাফের গুলো তারা মারছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার বন্ধুরা, আল্লাহর বলা বেলাল, তুমি যদি আস্তে আল্লাহ আল্লাহ বলো, আমার আল্লাহ তাও শুনে। একবার জোরে কও সুবহানাল্লাহ। বেলাল রে, তুমি কেন এত জোরে জোরে আল্লাহ আল্লাহ বলো? ও বেলাল, তুমি আস্তে বললেও তো আমার আল্লাহ শোনে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বেলাল বলে, ও ভয়াল কথা, আমার আল্লাহ আমি যত জোরে নেই, আমার দিলের মধ্যে আমি শান্তি পাই। ধরে গান সুবহানাল্লাহ। আমি আল্লাহ আল্লাহ বললে আমার দিলের মধ্যে শান্তি পাই। আমার বন্ধুগণ, বেলালকে কালেমা পড়ার জন্য কাফের গুলো তারা কিরকম শাস্তি দিচ্ছে, ধরে আল্লাহুবিল্লাহ। আমার বন্ধুরা, বেলালের জীবন মধ্যে কাফের গুলো আল্লাহ আল্লাহ বলে দেখি আমার বন্ধুগণ জীবন মধ্যে প্যারাক মারছে। একবার ধরে আল্লাহুবিল্লাহ। বেলালের জিবায় প্যারাক দিয়ে সিধা ছিদ্র করে দিছে। আল্লাহ নবীর মসজিদের মুয়াজ্জিন ছিল বেলাল। গজলের মধ্যে শুনছেন মধুর সুরে বেলাল আযান দিত, ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই বেলাল নবীর মসজিদে নবীতে আযান দেয়। বেলাল শুদ্ধ করে আযান দিতে পারে না, তার কারণ আশহাদু শির শুদ্ধ করে বেলাল উচ্চারণ করতে পারে না। তার কারণ হলো বেলালের জীবন মধ্যে বেলাল মারছে, শির উচ্চারণ করতে পারে না। সাহাবারা বলল, নবী গো, আপনার মসজিদের মধ্যে, ও নবীজি, আপনার মসজিদের মধ্যে এমন একজন মুয়াজ্জিন দেখেছেন, নবী গো, আযানটা শুদ্ধ করে দিতে পারে না। নবী গো, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে নতুন একজন মুয়াজ্জিন মসজিদের মধ্যে রাখেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বেলালকে বাদ দিয়েছে, নতুন মুয়াজ্জিন অন্যত্র আযান দিয়েছে, সুন্দর করে আযান দিয়েছে। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও 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 আমার নবীকে দেয় বলো, নবী গো, আপনার মসজিদে কি আজকে আযান হয় নাই? একবার ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নবীজি, আপনার মসজিদে কি আযান হয় নাই? নবী বলে, ও জিবরাইল, কেন কেন গো, অন্য দিনের চাইতে আরো সুন্দর করে আযান হয়েছে। নবী গো, আপনার মসজিদে আযান আল্লাহর আরশের মধ্যে পৌঁছে নাই। ধরে গান সুবহানাল্লাহ। আজকে আযান দিছে রে, ওই
আজান আল্লাহর আরশের মধ্যে পৌঁছে নাই, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই বেলাল, বেলাল যখন নবীজি যখন মেরাজে যায়, মেরাজে গিয়ে আল্লাহর নবী এই বেলালের পার আওয়াজ শুনতে পাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেলালকে আল্লাহ কতটুকু সম্মান দিছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বলে, বেলাল তুমি কি আমার আমল করো বেলাল রে? আমি দেখো আরশের মধ্যে যখন গেলাম, ও বেলাল জিবরাইল নাই, রব নাই, কোনো কিছু নাই। ও বেলাল আমি আরশের মধ্যে গিয়ে তোমার পা আওয়াজ আমি শুনতে পাইলাম, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি তেমন কোনো আমল আমার নাই গো নবীজি, আমার একটা আমল আছে। আমি যখন ওযু করি, ওযু করে 2 রাকাত তাহিয়াতুল নামাজ আমি পড়ি, ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ও বেলাল এই আমলটা তুমি কখনোই ছাড়বা না, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই বেলাল আযান দিত, আল্লাহর কাছে বলো, আল্লাহ আল্লাহ গো আমারে আমি কি দোষ করছি আল্লাহ, আমারে নবীজি মুয়াজ্জিন কেন বাদ দিল? আল্লাহর কাছে আপনি দোয়া করে, দোয়ার বরকতে আমার আল্লাহ আমার মসজিদের মধ্যে তারে মুয়াজ্জিন রেখেছেন, ধরে বলুন সুবহানাল্লাহ। এই বেলাল আল্লাহ রাসূল যখন মারা গেলেন, নবীজি যখন মারা গেলেন, মদিনায় সাইরা চলে গেলেন, ধরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন মারা গেলেন, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, বেলাল আর মদিনায় থাকতে চায় না, ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর পাগল বেলাল মদিনা চাইরা আবার দামেস্কের দিকে রওনা। আমার বন্ধুরে সাহাবায়ে কেরাম বলে, ওমর বুঝায়, আবু বকর বুঝায়, আলী বুঝায়, বেলাল কিন্তু কারো কথা শোনে না, বলে সুবহানাল্লাহ। দামেস্কের দিকে চলে গেছেন, আল্লাহ রাসূল 6 মাস যখন পার হয়ে গেল, বেলালকে ডাক দিছে, ও বেলাল, বেলালকে ঘুমের ঘরে ডাক দিছে, ও বেলাল আল্লাহ রাসূল হায়াতুন নবীদের কোন কি নবী, কি নবী? হায়াতুন নবী মানে জিন্দা নবী। আল্লাহ রাসূলকে ডাক দিছে, বেলালকে রাসূল ডাক দিছে, বেলাল রে 6 মাস হয়ে গেল রে বেলাল, ও বেলাল 6 মাস হয়ে গেল আমি নবীজি তোমার আযান আমি শুনি না, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী ডাক দিছে, বেলাল তোমার আযান আমি শুনি না। বেলাল ঘুম ভেঙে গেল, বেলাল মদিনার দিকে আবার রওনা দিল। আমার বন্ধুগণ, আবার মদিনায় যখন চলে আসলেন, আল্লাহ নবীর সাহাবী গুলো পাগল হয়ে গেছে, হাসান হোসেন পাগল হয়ে গেছে, ডাক দিছে, ও নবীর মুয়াজ্জিন বেলাল তুমি আবার ফিরে আসো, আবার তুমি মসজিদে গিয়ে আযান দাও, ধরে গান সুবহানাল্লাহ। ও বেলাল তুমি আবার আযান দাও। এবার বেলাল মসজিদে গিয়ে আযান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বেলাল বলেছে, আমার বন্ধুরে একটা চিৎকার দিয়ে বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন, ধরে গান সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরা ছিল আল্লাহর নবীর আশিক, কথা বলেন ঠিক কি না? আর আমরা কিরকম আশিক? নবীর মাদ্রাসার জন্য আমার বন্ধুরে 5,000 টাকা চাইছি, বেশি হয়েছে কি? একবারে দিবেন না, 1 বছরে দিবেন, দেওয়া যাবো তো? 1 বছরে 5,000 টাকা দিতে পারবেন মাদ্রাসার জন্য? দেওয়া যাবো যুবক? ও বন্ধুগণ, আপনার বাবা কবরে চলে গেছে, মা কবরের মধ্যে চলে গেছে, আপনার সংসারের বরকতের জন্য আমার বন্ধুগণ বেশি চাইছি কি? 5,000 টাকা চাইছি, দেওয়া যাবো তো? দেওয়া যাবো না ভাই? একবারে চাই নাই, 100 টাকা নগদ দেন, দোয়া করে দেই, আর 1 বছরের ভিতরে আপনারা দিয়ে দিবেন, দেওয়া যাবো তো? দেওয়া যাবো ইনশাআল্লাহ? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
রাসূল লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ সরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরে আল্লাহ রাসূল এরকম করে নবীজি চাঁদা চাইছে কি চাইছে না? সাহাবাদের কাছে চাঁদা চাইছে কি চাইছে না? ও পর্দা যারা বসে আছেন মা, আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য চাঁদা করছে কি করে নাই? ও মনীষী মা গো, মা গুরু মহিলা গুরু, আল্লাহ রাসূল বেলাল গভীর রাতে হাজার নাই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ দেয় কি দেয় না? মুয়াজ্জিন মানে তোমার নামাজে আসো, কয় না। গভীর রাত্রে রে বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, কি বলে? হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে বেলাল ডাক দিছে। গভীর রাত্রে একদল মহিলার ঘুম ভেঙে গেল। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আর নারে তাকবীর। ভাই নাম কি? মাশাআল্লাহ বাবা বেঁচে আছে। আমার সবের ভাই, আয় আল্লাহ ওনার মা কবরের মধ্যে চলে গেছে। ও আল্লাহ সবের ভাই এই সব মানুষের মধ্যে আমার ইজ্জত রক্ষা করেছে রে আল্লাহ। মাবুদ রে আমার কাছে বলেছে হুজুর এই মাদ্রাসা নকতে বন্ধ হইয়া যায়, কে সহায় করে না। ও হুজুর আল্লাহর কাছে আমি দোয়া করি, মসজিদে যায় বলে দোয়া করে আল্লাহ গজব দাও, মানে গ্রামটাকে ধ্বংস করে দাও। মনে বড় ব্যথা যুবকের, মাদ্রাসা নাগলি হেলা খেওয়া দেওয়া। আয় আল্লাহ গো আমার সবের ভাই, আয় আল্লাহ এই নবীর মাদ্রাসার মধ্যে আল্লাহ 5,000 টাকা দান করেছে। টাকা নগদ দিয়েছে, 4,500 টাকা বাকি। আয় আল্লাহ কত দিবেন? 500 টাকা। আমার আছে 500 টাকা, 500 টাকা পরে নেই। ও বন্ধু গো আমার একটু হাত তুলে দোয়া করি, আমার ভাইয়ের জন্য সোহরের জন্য একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি তাকায় দেখো এই গভীর রাতে আল্লাহ আমার সবের ভাই, আয় আল্লাহ মাবুদ রে তোমার নবীর মাদ্রাসার জন্য রে আল্লাহ আমি 5,000 টাকা ডাক দিয়ে লজ্জিত হয়ে গেছিলাম। আমি ভাবলাম কেউ মনে হয় দিবে না রে আল্লাহ। আমার সবের ভাই, আয় আল্লাহ আমার মান সম্মান রেখেছে। আয় আল্লাহ গো আমি আমার সবের ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ। আয় আল্লাহ এই যুবককে আল্লাহ তুমি তোমার দিনের জন্য ওমরের মতো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার সবের ভাইয়ের মা কবরের মধ্যে চলে গেছে রে। আয় আল্লাহ 2টা বছর হয়ে যায় আমার সবের ভাই ওনার মার মুখ দেখতে পারে না রে আল্লাহ। আয় আল্লাহ সবের ভাইয়ের মতো এখানে অনেক মুরব্বী অনেক যুবক আছে রে, তাদের মা কবরের মধ্যে চলে গেছে। আয় আল্লাহ এই গভীর রাত্রে আমি তোমার কাছে দোয়া করে দিলাম রে আল্লাহ আমার সবের ভাইয়ের মার কবরটাকে আল্লাহ মাবুদ রে তুমি জান্নাতের বাগান বানায়া দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি একটা হাদিস আপনাদের সম্পর্কে বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন সাবাতুন ইযিল্লুহুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু আল ইমামুল
দিন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আবার আল্লাহ শাস্ত্রী মানুষকে আল্লাহ ধরে 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 নিয়ে জান্নাতের মধ্যে ছায়া দিবে। তার মধ্যে এক নাম্বার হলো নেই পারার বাদশা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের মতো বাদশা হলো ওমর, ঘুরে 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 গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমার বন্ধুরে গলিতে গলিতে ঘুরে ঘুরে গরিব মানুষের খোঁজ নিছে। আমার মহল্লার মধ্যে কে বা না খায় ঘুমায় আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একদিন রাত্রে অত ওমর মদিনার গলির মধ্যে ঘুরতাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর মদিনার গলিতে ঘুরে একখানে একদিকে তাকায় দেখে টিম 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 করে আগুন দেখা যায় রে, আগুন জ্বলতাছে। অত ওমর সুপে 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 ওই তাঁবুর নিকটে চলে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তাঁবুর নিকটে দেখে এক মহিলা, এক মা তাম্বু টানাইয়া ওখানে দুইটা ছোট ছোট বাচ্চা খিদার যন্ত্রণায় শুধু কাতরাইতেছে। আর ওই মহিলা হান্ডির মধ্যে কিছু পাথর দিয়ে পানি দিয়ে নাড়া সারা করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কারো খাবার দাও না, তুমি কারো হান্ডির মধ্যে পাথর দিয়ে তুমি লড়াচড়া করো। ওই আপনাকে আমি চিনি না, প্রতিজ্ঞ আমাকে আপনি জালিম বলতে পারেন না। আমি এই দেশের কোন মানুষ না, করে আল্লাহ আমি আমি এই দেশের প্রেসিডেন্ট ওমরের নিকটে যাইতাছি, আর নিকটে যাইতাছি, ওমরের কাছে যাইতাছি কিছু সাহায্য চাওয়ার জন্য, করে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে গিয়ে বলবো, আয় আল্লাহ আমার দেশের নেতা আমার ছেলে পেলে গুলো না খায়া খিদার যন্ত্রণায় কান্দে, ওমর দেখে না, ওই জন্য আমি ওমরের কাছে যাইতাছি, করে সুবহানাল্লাহ। ওমর আবার বাইতুল মালের দিকে দৌড় দিছে, বাইতুল মালের চাবি আসলামের কাছে আছে। আসলামকে ডাক দিয়ে বলে, রে আসলাম বাইতুল মালের দরজা খুলে দে, আটার বস্তা আমি ওমরের মাথার মধ্যে দিয়ে, করে সুবহানাল্লাহ। ও আমি গিয়ে ওই মহিলাকে আটার বস্তা দিয়ে আসি, ধরে সুবহানাল্লাহ। আমার আসলাম বলে, ও আমিরুল মুমিনিন ওমর, আমি আসি আপনার গোলাম আটা নেওয়ার জন্য, আপনি কেন নেবেন? বলে, আসলাম রে, আমি যে জিনিস দেখছি কিয়ামতের দিন আল্লাহ যদি আমার তোমার খাবারের মধ্যে বাচ্চাগুলো না খায়া কাঁদছে, আমি তখন আল্লাহর কাছে কি জবাব দেবো, ধরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার ওমর ওই মহিলার কাছে গিয়ে আমার বন্ধুরে নিজে হাত দিয়ে রে আটা চাইনা রুটি বানায়ে ওই বাচ্চাগুলোকে খাওয়াইছে, ধরে সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, আপনি আমার কারান, ও মুসাফির আপনি আমার কারা গো, এই দেশের নেতা ওমর না হয়ে যদি আপনি হতেন তাহলে এই দেশের একটা মানুষও না খায়া মারা যাইতো না। ওই মহিলা কি উমরকে চিনছে? চেনে নাই, গভীর রাত্রে চেনে নাই। ওমর বলে, আগামীকাল যখন আপনি ওমরের দরবারে যাবেন ওখানে আপনি আমারে পাবেন, ধরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সকালবেলা এবার ওই মহিলা ওমরের দরবারে গেছে, এবার যায় দেখে রে আমি রাত্রে যেই মানুষটাকে আমি জালিম বলেছিলাম এই মানুষটাই দেখা যায়, জোরে সুবহানাল্লাহ। এই মানুষের বাড়ি বাড়ি গায়া খোঁজ খবর নিছে কি নিছে না? আমার বন্ধুরে ওমর গভীর রাত্রে এক বাড়ির নিকট দিয়ে যাইতাছে, মা এবং মেয়ে, কি কথা বলেন, মা এবং মেয়ে, কি বললাম? মা এবং মেয়ে। মা বলতেছে, বেটিরে দুধের মধ্যে পানি দে, কি দে, কি দে, কথা কি বোঝা যায়? দুধের মধ্যে পানি দে। মেয়ে বলে, মা গো পানি দেওয়া যাবে না। বলে, কেন? ওমর না করছে, কেন না করছে? কেন করছে? কেন ওমর না করছে, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা বলে, ওমর কি আছে নাকি? এত রাত্রে কি ওমর দেখবো?
ওই মেয়ে বলে মাগো ওমর নাই, আল্লাহ তো আছে, ধরে সুবহানাল্লাহ, আল্লাহ কি দেখবো না? ওই মেয়ে বলে না, ওমর নাই, ওমর তো দেখবো না, আল্লাহ তো দেখবো, ধরে সুবহানাল্লাহ, কি দেখবো না? আমার বন্ধুগণ, ওমর ওই বাড়ির নিকট দিয়ে যাইতেছে, এই কথা যখন ওমর শুনলো, ওমর দাঁড়ায় গেছে, ধরে সুবহানাল্লাহ, ওমর দাঁড়ায় গেছে, আর মনে মনে চিন্তা করে, আরে এই মেয়েটাই তো আমার বেটার বড় দরকার, ধরে সুবহানাল্লাহ, এই মেয়েটাই যদি আমি বেটার বউ করে বাড়িতে নিতে পারি, এটা হলো আসল মেয়ে, ধরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার ওই মেয়েকে ওমর নিজের বেটার বউ করে বাড়িতে আনছে, ধরে সুবহানাল্লাহ। এই ছিল ওমর। ওমর হলো যুবক নাকি গো? এই ওমর যখন আরবের মধ্যে নালিশ করলো, আমার বন্ধুগণ, একটা মানুষও বেনামাজি থাকতে পারবো না, ধরে সুবহানাল্লাহ। ওমর বলল, নামাজ ছাড়া কেউ চলতে পারবে না। আমার বন্ধুরে, ওমরের কথায় শয়তান ধরাইছে, ঠিক কিনা? ওমর যেই রাস্তা দিয়ে গেছে, আমার বন্ধুরে, 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যায় নাই, ঠিক কিনা? আর আমাদের দেশে শয়তান ওমর আছে রে, ওমরকে ধরার জন্য শয়তান 40 দিন আগে যায় রাস্তার মধ্যে বৈশা থাকে, ঠিক কিনা? ওরা ওমর, আমরা ওমর নাকি গো? ও বন্ধুগণ, আরো কেউ আছে আমার ভাইয়ের সাথে 5,000 টাকা দেওয়ার জন্য? আরো কেউ আছেন কি? আছেন আরো জন মানুষ? আমার বন্ধুরা, আমি চাই, আমি ইচ্ছা করবো যে 5 জন মানুষ আমি চাবো 5 ওয়াক্ত নামাজ, 5টা হলো হাতের আঙ্গুলি, ইমান হলো 5টা, 200 টাকা। এই কুসাওয়াল পরে দেন, কুসাওয়াল পরে দেন নাকি? 5,000 টাকা বেশি হয়েছে নাকি ভাই? স্যার 5,000 বেশি হয়েছে কি না? তুমি কি গো, বেশি হয়েছে আপনাদের? এই যে মাসকালাই ধরেন, আল্লাহ হারে। ও বন্ধুগণ, রেজিকের মালিককে আল্লাহ থানা দিয়া বসে রে, মন ঠিক না স্যার? নদীর এবার বাঁকে ওপার করাই, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, কথা বলেন ঠিক কিনা? আজকে আছে টাকা, কালকে থাকতেও নাও থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ না করুক এরকম ব্যাপার দেব, আমি জানি না এখানে কারা ধনী মানুষ আছেন, আমি কি চেয়েছি না? আল্লাহ না করে এরকম ব্যাপার দিব। আমার বন্ধুগণ, একটা ভোট হইলেও আপনার 3 লাখ যাবো কি যাবো না? আমার ফকিরগঞ্জ একটা ফোর হয়েছে হাতের মধ্যে, এখন আমার দোকানে আইসে, মানে রুমাল দিয়ে একটা ডাইগে আইসে, আমি ঘরে সাথে কি হয়েছে আপনার ধারণা করে একটা ফোর হয়েছে, সর্বনা দিয়ে হাত একবারে শেষ, ফোর হয়েছে, হাত শেষ, আবার আইসে হাত কাটছে, এটা কাটছে, আবার আইসে এটা কাটছে, আবার আইসে এটা কাটছে। 3 কাটা দেওয়ার পরে সকল শরীরে ক্যান্সার হয়ে গেছে। যুবক মানুষ, আমার থেকে 1 বছরে বড়। ও বন্ধুগণ, ওই যুবকটা লাখ লাখ টাকা খরচ করছে, পৃথিবীর জমিনে আর পাইছে নাই, অবশেষে মারা গেছে। এই যে 6 মাস হইল একটা ফোনের জন্য। ও বন্ধুগণ, আমি বলি, আল্লাহ রাসূল বলেছে মাদ্রাসায় দান করিলে তার বাড়ির বেলা থাকে না। একবার ধরে কারণ সুবহানাল্লাহ, নবীজি বলেছেন মাদ্রাসাতে দান করিলে বাড়ির বেলা রবে না। আর বলেছেন দয়ার নবী হায়াত আর কমবে না, কথা কর ঠিক না? আল্লাহ নবীর মাদ্রাসায় 5,000 টাকা দেওয়া যাবে ইনশাআল্লাহ। মাসে মাসে দিবেন, মাসে না পারেন বছরে দেওয়া যাবে কি? ও স্যার, মানুষের এরকম ধনী মানুষ নাই, নাই। শহরের মধ্যে তো মানুষ খুব ধনী, এখন কিন্তু মানুষ খাওয়া বেগরে মরে না, ঠিক না? একটা মানুষ এখন বর্তমান গরিব নাই, সব জায়গাতেই ধনী মানুষ হয়ে গেছে। হয়তো শহরের মধ্যে ঘর না থাকতে পারে, কিন্তু টাকা আছে, ঠিক কিনা? ও বন্ধুগণ, যদি 5,000 টাকা বেশি হয়ে যায়, তাহলে আমি 2,000 টাকা করে 10 জন মানুষ চাবো 2,000 করে। 1 নম্বরে কে আছে? 1 নম্বরে কে আছে 2,000 টাকা? নারে তাকবীর! তাকবীর 1.5 টাকা দিবেন না, তাকবীর দিবেন না কে? নারে তাকবীর! লিল্লাহি
5,000 টাকা আমি ডাক বাদ দিয়ে দিয়েছিলাম। আল্লাহ গো, সাইফুল ভাই 5,000 টাকা কথা করে 200 টাকা নগদ দিল। হায় আল্লাহ, এই দান তুমি দেখো না চাহিয়া, তোমার দরবারে নাও কবুল করিয়া। ভগবান কি নিয়তে দান দিল আমি জানি না, দানকারীর মনের আশা হায় আল্লাহ পুরা করো, মলারে তুমি নৈরাশ কইরো না। দানকারীর মাতা পিতা হায় আল্লাহ তুমি সুখে রাখো, কবরে নূরের তাজ মাথায় নিয়ে আল্লাহ উঠাইও হাসরে। একবার চিল্লা বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরে 5,000 টাকা ছেড়ে দিলাম, দুজন হয়ে গেছে আমরা 2 ভাই। হায় আল্লাহ, এদের জানে মালে বরকত দাও, এদের কামাইতে বরকত দাও, এদের হায়াতের মধ্যে বরকত দাও, বালা মুসিবত আল্লাহ দূর করে দাও। হায় আল্লাহ গো, এদেরকে তুমি মক্কা মদিনা জিয়ারত না করে মরণ দিও না। একবার চিল্লে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। আই মধ্যে 2,000 দশজন এক নম্বরে কাছে 2,000 টাকা করে দিবেন। ভাইদের নাম কি, দেরি করবেন না। 10 জন মানুষ চাইছি। আব্দুল মালিক সাহেব 2,000 টাকা লেখেন। আয় আল্লাহ গো, আব্দুল মালিক ভাই আল্লাহ 2,000 টাকা। আয় আল্লাহ রে, তোমার নবীর মাদ্রাসার জন্য আল্লাহ দেওয়ার জন্য নিয়ত করো আল্লাহ। মুরব্বি ভাই নারে তাকবীর, মুরব্বি ভাই নগদ 2,000 টাকা লিল্লাহ তাকবীর। জোরে তাকবীর লাগান, নারে তাকবীর। মুরব্বি ভাই 2,000 টাকা নগদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। এই যে 3 মাস ধরে চিল্লাইতেছি, আজকে জুয়া দিনেও চিল্লাইছি, রাতেও চিল্লাইছি, আগামী কালও চিল্লাম, এইভাবে আছে কোন দিনেও। আল্লাহ গো, আমার লাল মিয়া ভাই 2,000 টাকা নারে তাকবীর। আমার লাল মিয়া ভাই নগদ 2,000। আপনারা বলেন চিল্লাইলে হাড়ের বেমার হয় না, ডাক্তার বলেছেন যত চিল্লাবেন আপনার বেমার হবো না, হাড়ের বেমার ভালো হবো। একবার জোরে কান সুবহানাল্লাহ। আনসার চিল্লাইলে বেমার হয়, চিল্লাইলে কি হয়? ডাক্তার বলেছে চিল্লাইলে হাড়ের বেমার হয় না, ঠিক কি না? যত চিল্লাবেন তত বেমার ভালো হবে। একবার জোরে কান সুবহানাল্লাহ, আজও জোরে সুবহানাল্লাহ। এই যে 2 ভাই 2,000 টাকা নগদ দিয়েছেন, 2,000 করে নগদ দিয়েছেন। আর ভাই 2,000 টাকা বাকি ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমি চাইছিলাম 10 জন, হয়েছে কত? 3 জন। 4 নম্বরে কি আছেন? 2,000 টাকা 4 নম্বরে কারা আছেন? নবীর মাদ্রাসার জন্য আমার বন্ধুগণ, আমি সবার জন্য দোয়া করব। আয় আল্লাহ গো, আয় আল্লাহ তুমি দেখো না, এই মাদ্রাসার জন্য আমার বন্ধুরে 2টা করে 1,000 টাকা দিয়েছে। আমার নূর সালাম ভাই আল্লাহ নগদ দিয়েছে 2,000 টাকা। আমার বন্ধুকে 4 জন হলো নাকি? আয় আল্লাহ, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তুমি তাকায়ে দেখো রে আল্লাহ। আয় আল্লাহ গো, আমি গুনাহগার। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য, আয় আল্লাহ, মাদ্রাসার মধ্যে নবীর মেহমানগুলো তারা খাবে রে আল্লাহ। মাবুদ রে, ইতিম বাচ্চারা খাবে রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার মাদ্রাসার জন্য আল্লাহ 2টা করে 1,000 টাকা 4 জনে আল্লাহ দান করেছে রে আল্লাহ। এই দান তোমার দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই দান খাজা আল্লাহ আমার জীবনের গুনাহ খোদা মাফ করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ গো, আল্লাহ বালা মুসিবত তুমি দূর করে দিও আল্লাহ। আয় আল্লাহ, তুমি ইমানদার না বানাই আল্লাহ কবরে ডাক দিও না। আয় আল্লাহ, তোমার সোনার মদিনা, আয় আল্লাহ তোমার ঘর, তোমার নবীজির রওজা আল্লাহ জিয়ারত না করে তুমি মরণ দিও না। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে
আশা ছিল মাশাআল্লাহ আমরা জানি ভাই আল্লাহ 2000 টাকা আয় আল্লাহ 500 টাকা নগদ দিয়েছে আয় আল্লাহ এই দান তোমার দরবারে কবুল নাও আল্লাহ গো তাদের খাতিরে আল্লাহ বাড়ির মালা দূর করে দাও জানের মালা দূর করে দাও আয় আল্লাহ আব্বা আমার জীবনের গুনাহ ক্ষমা মাফ করে দাও দানকারীর দান আল্লাহ তুমি করে দিও রে দেশটা ধীরে ধীরে দানকারীকে বাবা বানাইও ইমানদার কদর হুজুর পাঁচজন রেডি হয়ে গেল আমি একটা কদর বলি মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব তাই তো আমার তরি পাখি নাইছে উড়ে যাব ডানাতে বর করি ঠিক না বলেন আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি পাখি নাইছে উড়ে যাব ডানাতে ভর করি ওই আমার আশা আছে সফল নাই ওই আমার আশা আছে সফল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় একবার চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন আমার স্যার আল্লাহ আমার অত্যন্ত ভালোবাসে আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসার মধ্যে আল্লাহ 2,000 টাকা দান করলো 500 টাকা দাও আল্লাহ আল্লাহ সালাম তুমি দেখো না সাহিয়া তোমার দরবারে নাও কবুল করিয়া আল্লাহ কন্যা তো দান করলো আমি জানি না আল্লাহ পুরা করো আল্লাহ দানকারীর মনের বাসনা মনে করুন ইনশাআল্লাহ মহিলাদের মধ্যে ইনশাআল্লাহ থাকতে পারে আর মহিলাদেরকেও ডাক দেব ইনশাআল্লাহ ও মা আপনারাও দান দিতে পারে 5 জন কত নিচ্ছে সদস্য 6 জন আর তাতে মহিলাদের দান আমার বন্ধুরে 2,000 টাকা চাইছি বেশি চাই নাই ও বন্ধু নিজের জানের থেকে নিজের টাকা থেকে আমার বন্ধুরে 1 লাখ দিলি আমার 6 জন হবে সব মানুষ দিয়ে না মানুষ টাকা দান দিল রে আল্লাহ বাবু তো এই দান তোমার দরবারে মনের ভাই 2,000 নারে তাকবীর এত কি দেখে আপনারা কি শোনো তুমি দান নারে তাকবীর লিল্লাহি তাকবীর দীন ইসলাম জিন্দাবাদ দীন ইসলাম জিন্দাবাদ ধর্মীয় আদর্শ জিন্দাবাদ নবীর মাদ্রাসা জিন্দাবাদ নবীর মাদ্রাসা জিন্দাবাদ দানকারী কি তাকবীর দিয়ে নাকি ইনশাআল্লাহ তাকবীর দিলে সব পাবেন নাকি ভাই আয় আল্লাহ কয়জন হুজুর বলো কয়জন আর 2জন মানুষ আমি আর কষ্ট দিব না 2জন মানুষ আমি আপনাদের মধ্যে থেকে 2জন চাই আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল আয় আল্লাহ গো আমি যা চাইছি তাই পাইছি নাকি ইনশাআল্লাহ আমি সব জায়গাতে যাই দোয়া করব আগামীকাল আমাদের ঘরে দরজা আছে আমি দোয়া করবো সালমান না গেছিলাম 10 জন চাইছি 2,000 দিয়েছে 5,000 পাইছি আমি অন্তর খুলে আল্লাহর কাছে দোয়া করবো আর 2জন মানুষ আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান এই মাদ্রাসার জন্য 2,000 করে টাকা দেনেওয়ালা ও একবার ঘুরে গেলে 4 দোকানে গেলে 500 টাকা যায় এই যে চরের মধ্যে এত সুন্দর চা বানাইছে ও বলতো কর আরে চা খায় আর বলে দেখো 10 টাকা খাইলাম চা খাই সঙ্গে বলছে চা খাইয়ে আছে ও বন্ধুগণ 4 দোকানে গেলে 500 যায় যায় কি যায় না ও বন্ধু নবীর মাদ্রাসায় দান করবেন আমার বন্ধুগণ এখানে দান করলে সব আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের দিন একটা নেকির জন্য মানুষগুলো পাগলের মতো তারা ছুটবে জোরে গান সুবহানাল্লাহ একটা নেকির জন্য বাবা ঘুরবো মায়ের পাশে বাবা ঘুরবো ছেলের পাশে ছেলে ঘুরবো মায়ের পাশে একটা নেকির জন্য মানুষ পাগল হয়ে যাব আমার বন্ধুগণ একটা নেকিও সেদিন কিন্তু কেউ দিব না কথা ঠিক কিনা এই মানুষের তৌফিক গুলো মানুষের দান করেছেন
আল্লাহ যখন বলবো এই সালমান ধর হাবিজি মাদ্রাসা তোরা সালমিলি মনে তোরা জান্নাতে যা, ওরা বলো আয় আল্লাহ গো, আমরা জান্নাতে যাব না বলে কেন যাব না? ও আল্লাহ, আমরা যা দেখাই আমরা হাবেশা হয়েছি, যার বাড়ি দেখাইয়া সে আমারে খিলাইয়া সে চাউল কিনা আজকে আমারে হাবেশ বানাইছে গো আল্লাহ। আয় আল্লাহ গো, তারে যদি আপনি জান্নাতে না দেন আমি হাবেশা জান্নাতে যাব না। বলে গান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ? না আরে লাভ না লস। এই তাবলীগগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। বলে কেন যাব না? এই সালমান দারসরের সেই মানুষগুলো আমাদেরকে টাকা দিছে, আমাদেরকে সাহায্য করছে, আমাদেরকে কাফের দিছে, আমাদেরকে দান করেছে, আমাদেরকে জিয়ারত করেছে। ওই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে না দিলে আজকে আমরা জান্নাতে যাব না। একবার চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আর দুজন মানুষ দাঁড়ায় দাঁড়াবে, আর দুইজন মানুষ দাঁড়ায় যান, আর দুইজন মানুষ দাঁড়ায় যান। আমি অন্তর করে দোয়া করবো, 10 জন হয়ে গেলে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো। আর দুইজন মানুষ, ও যুবকের মধ্যে থেকে যুবক পিছনে, ও ভাই আর দুইটা মানুষ দাঁড়ায় যান। 2000 কোটি টাকা একবার না দিলে 500 করে দিবেন আমার বন্ধুরে, 500 করে দিবেন মাসে, 4 মাসে 2000 টাকা নাকি ইনশাল্লাহ। আর কে আছে মাহবুবের মধ্যে থেকে? কেউ নাই? আমি অন্তর খুলে দোয়া করতাম 2000 টাকা যদি কেউ দিতে আরো আছেন কি? 10 জন মানুষ চাইছি, 10টা সাহাবী হলো বড় সাহাবী নাকি গো? বড় সাহাবী হলো 10 জন আমার বন্ধুগণ। আশায় মুবাশশির 10 জন আমার বন্ধুরে। 10 নাম্বার 8 নাম্বারে কে আছে? 2000 টাকা আমার কাছে দিবেন। কেউ আছেন কি? আছেন কেউ? আছে? বেশি হয়েছে নাকি? না আমি 2000 টাকা চাইছিলাম। আয় আল্লাহ রে, আমি বড় খুশি হয়েছি আল্লাহ। ভাইয়ের নাম বাদ এসে গেছে। আমার ভাইয়ের নাম কি? ও ভাইয়ের নাম কি আপনার? মুরব্বী ভাই। আল্লাহ নয় নাম্বারে আল্লাহ 2000 টাকা তোমার নবীর মাদ্রাসা দান করলো। আয় আল্লাহ এই দান দেখো না চাহিয়া তোমার দরবারে নাও কবুল করিয়া। আয় আল্লাহ নবীর মাদ্রাসায় দান দিল। ওগো আল্লাহ এই দান দেখো না চাহিয়া তোমার দরবারে নাও কবুল করিয়া। ওগো আল্লাহ কি আনতে দান করছে আমি জানি না, আল্লাহ কবুল করো। বড় তুমি দানকারী মনের বাসনা, মলারে তুমি নৈরাশ করো না। করছিলে আল্লাহুম্মা আমিন। আর ধরে আমিন। আর একজন মানুষ আছে, আর একটা মানুষ, আল্লাহ আমি খুব খুশি হতাম। আল্লাহ 9 নাম্বার হয়ে গেছে, তার শেষ ভালো, তার সব ভালো কিনা। আর একটা মানুষ যদি দাঁড়াইতেন আমি অন্তর করে আপনাদের জন্য দোয়া করব। না বাবুদ আমার মুরব্বী আল্লাহ গো, আপনি পাশে তো বাবার নাম কি? আব্বা বাবা নাই দুনিয়ায়। আয় আল্লাহ গো, আমার মুরব্বী আল্লাহ 2000 টাকা দান দিয়েছে রে আল্লাহ। আমি বড় খুশি আল্লাহ। 10 জন মানুষ চেয়েছিলাম রে আল্লাহ, লাখ মুহূর্তে আমার চাচা আয় আল্লাহ 2000 টাকা দিয়ে সেগুলো হাত তুলে আল্লাহুম্মা আমিন। দুই ভাই আয় আল্লাহ গো, 2000 করে আল্লাহ 10 জন মানুষ চেয়েছিলাম রে আল্লাহ।